হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এখানে 29 নাম্বার পেজটি খুলে নাও। দেখতেই পাচ্ছি 29 নাম্বার পেজ আমি 5-এর দাগের অঙ্ক করাবো। তো 5-এর দাগে দেখো যেটা বলেছে, ভালো করে দেখে নাও। আমাদের পাড়ায় মাধুবাবুর দোকান আছে। আমি মাধুবাবুর দোকানে একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। জিনিস আর মূল্য: সাধারণ পাউরুটি 320 টাকা, স্লাইস পাউরুটি 100 টাকা, কেক 160 টাকা, বিস্কুট 140 টাকা। আর দেখো সংকেতে প্রথমে ভগ্নাংশে নিয়ে যাই। আমি এটা দেখো যে এটা যে আছে এই জিনিসটা, এই পার্টটা আমি বোর্ডে অলরেডি তুলে রেখেছি তোমাদের, আর একটা বৃত্ত এঁকে রেখেছি। তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। আশা করছি প্রত্যেকটাই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখে নাও ভালো করে। তাহলে ওই দিনে মোট বিক্রি হয়েছে, দেখো সাধারণ পাউরুটি 320 টাকার বিক্রি হয়েছে, ওই জন্য 320। মন দিয়ে দেখো প্রত্যেকে। স্লাইস পাউরুটি কত? 100 টাকার বিক্রি হয়েছে। কেক কত? 160 টাকার বিক্রি হয়েছে। বিস্কুট 140 টাকার বিক্রি হয়েছে। তো এইগুলোকে তোমরা যখন যোগ করবে, আমি দেখিয়ে দিচ্ছি। 320, 100, 160, 140, 0, 12 2 থেকে 1 4 7, 720 হচ্ছে। সেই জন্য এখানটায় 720 তোমরা লিখে দাও, বুঝেছ? 720 সেই জন্য আমি লিখে দিলাম, বুঝতে পেরেছ? এরপরে দেখো সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে। তাহলে দেখো সাধারণ পাউরুটি কত? 320। তাহলে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 বাই 720। তার মানে এই শূন্য কাটা, এটা কাটাকুটি করো। দেখো 2 দিয়ে কাটো। 2 3 6, 2 6 12, 2 1 2, 2 6 12। দেখো 4 9 36, 4 4 16। তাহলে হয়ে যাচ্ছে 4 বাই 9 অংশ, 4 বাই 9 অংশ। তাহলে টোটালটা তো 720 ছিল, সেই জন্য 720টা নিচে চলে আসলো। আর যেহেতু এখানে সাধারণ পাউরুটি বলেছি, সেই জন্য সাধারণ পাউরুটি যে 320 আছে, 320টা ওখানটায় আমি দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? ঠিক আছে। এরপরে দেখো আমার পাইচিত্রে বৃত্তাকার ক্ষেত্রে সাধারণ পাউরুটি বিক্রির বৃত্তাকার কেন্দ্রীয় কোণ তাহলে কত? 360 ডিগ্রি। কেন্দ্রীয় কোণ কত বলো? 360 ডিগ্রি গুণিতক 4-এর 9। কারণ কি, এই পুরো এটা ঘুরছি মানে কত ডিগ্রি ঘুরছি? 360 ডিগ্রি ঘুরছি। সেই জন্য বৃত্তীয় কোণ মানে সাধারণ পাউরুটি বৃত্তীয় কোণ 360 ডিগ্রি গুণিতক এই যে 4-এর 9, 4-এর 9টা এখানটা আমি দিয়ে দিলাম। দেখো 9 4 কত? 36, আর 0 জন্য 0, সেই জন্য 40 ডিগ্রি হয়ে গেল। সেই জন্য 4 গুণিতক 40 ডিগ্রি মানে 4 4 16, 160 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার সাধারণ পাউরুটি কত হয়ে গেল? 160 ডিগ্রি। তো ওখানে আমি বসিয়ে দেবো পরপর। আচ্ছা, প্রত্যেকটার আগে কোণগুলো বের করে নিই আমি, বুঝতে পেরেছো? এরপরে দেখো একইভাবে স্লাইস পাউরুটির বৃত্তীয় কোণ। তাহলে স্লাইস পাউরুটি কত? 100। কতর মধ্যে 100? 720-র মধ্যে 100 ছিল। টোটালটা তো 720। তাহলে একে 336 দিয়ে গুণ, মানে 360, কারণ 360 ডিগ্রি, 360 ডিগ্রি দিয়ে গুণ করো। তাহলে দেখো এই শূন্য কাটা। আচ্ছা 36 1 36 0। আচ্ছা এটা তো আমি 2 দিয়েই কেটে দিতে পারি একবারে। 36 2 72। দেখো 2 5 10, তাহলে 5 আর 10, তাহলে 5 10 কত? 50। তো সেই জন্য এটা হয়ে যাবে 50 ডিগ্রি। বুঝতে পেরেছো কি? 50 ডিগ্রি। আচ্ছা কেক বিক্রি বৃত্তীয় কোণ। তাহলে কেক কত? 160। কতর মধ্যে 160? 720-র মধ্যে। তো 720 একে তুমি 360 ডিগ্রি দিয়ে গুণ করো। তাহলে এই শূন্য কাটা। 36 2 72, আর 2 8 16 80। তাহলে 80 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাচ্ছে? 80 ডিগ্রি। এরপরে দেখো বিস্কুট। তাহলে কেক হয়ে গেছে বিস্কুট বিক্রির বৃত্তীয় কোণ। তাহলে বিস্কুট কত ছিল আমার? 140 ছিল। কতর মধ্যে? 360-তে। সরি 140 যে ছিল, 140 কততে ছিল? 140 720-তে ছিল। তাহলে 360-এ কত? তাহলে 360কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাহলে 720 পেয়ে যাবে। এটা 2 7 14 70, তার মানে এটা হয়ে যাবে 70 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ আমি পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? প্রত্যেকটার কোণই আমি পেয়ে গেলাম।
কারো কি অসুবিধা আছে এটুকু? নেই তো? এরপর আমি এটা এখানে দেখো কিভাবে করছি, ভালো করে দেখে নাও, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আমি প্রথমে একটা স্কেল দিয়ে আমি বৃত্তর মধ্যে একটা এই তো কেন্দ্রবিন্দু থেকে একটা আমি টেনে নিলাম, দেখে নাও। ওকে, প্রথমে কি আছে এখানে? এখানে প্রথমে আছে 160 ডিগ্রি। 160 ডিগ্রি এটা কি? এটা সাধারণ পাউরুটি ছিল 160 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে আমি 160 দেখো করছি ভালো করে। তোমার 160, দাঁড়াও, এটা পুরো এখান পর্যন্ত চলে আসবে 160 মানে। ওকে, তাহলে এটা আমরা ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। তাহলে 160 ডিগ্রি এটা আমি পেয়ে গেলাম, 160 ডিগ্রি আমি করে নিচ্ছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই চাঁদা স্কেল যেটা বসানো সেটা শিখে গেছো, আগের দিন আমি শিখিয়েছি। তাহলে এটা আমার হয়ে গেল 160 ডিগ্রি। এটা কি ছিল? সাধারণ পাউরুটি। আমি লিখে দিচ্ছি সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। ওকে, এরপরে দেখো কি আছে আমার, স্লাইস পাউরুটি কত? 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বের করাচ্ছি, বের করে দেখো 50 ডিগ্রি করব। এই তো এখানটাতে বসাইলাম, বসিয়ে দেখো 50 মানে এইটা, বুঝতে পেরেছ? তাহলে এটা আমার কত হলো? 50 ডিগ্রি হলো। এটা কি? এটা আমার 50 ডিগ্রি কি আছে? স্লাইস পাউরুটি, তাই তো? স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি হয়ে গেল। এরপরে দেখো কেক, কেক আছে কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে কেকটা আমি 80 ডিগ্রি এখান থেকে নিয়ে নিচ্ছি। কেক 80, মোটামুটি 10 20 এইটা 80, এটা 80, ঠিক আছে। কেক আমি পেয়ে যাচ্ছি 80। তাহলে এখানটা আমি করে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এটা হচ্ছে তোমার 80 ডিগ্রি, 80 ডিগ্রি এটা হচ্ছে তোমার কেক। আর বাকিটা মাপার দরকার নেই, মাপলে মাপতে পারো। এই 70 ডিগ্রি হচ্ছে তোমার বিস্কুট। এই যে 70 ডিগ্রি আছে, বাকিটা পড়ে আছে 70 ডিগ্রি, এটা তোমার বিস্কুট। এই হয়ে গেল তোমাদের 5-এর দাগের অঙ্ক। তোমরা প্রত্যেকে যে যার খাতাতে করে নাও। ওকে, তোমরা প্রত্যেকে যে যার খাতাতে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 6-এর দাগের অঙ্কটা ভালো করে দেখো। 6-এর দাগের অঙ্কটা দেখো বোর্ডে অলরেডি আমি কিছুটা করে রেখেছি, তো তবুও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও 6-এর দাগের অঙ্কটা, যেটা বলেছে যে অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। দেখো, পছন্দের বিষয় গান, ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন, কবিতা 25 জন। ওকে, এরপরে ভালো করে দেখো, নাচ পছন্দ করে 27 জন, নাটক 28 জন, আর ছবি আঁকা 20 জন। তাহলে নাটক আর নাচটাই বেশি পছন্দ করছে এখানে। তো এদের একটা ছক আমাকে তৈরি করতে হবে। দেখো বোর্ডে আমি করে দিয়েছি, ভালো করে এটা লক্ষ্য করো। দেখো এর একটা তোমার দেখে না ভালো করে। তাহলে আমি প্রথমে দেখি মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে 20 জন, 25 জন, 27 জন, 28 জন, আর এই 20 জন যোগ করলে 120 জন হচ্ছে। তাহলে গান পছন্দ করে কতজন? 20 জন। 20 জন পছন্দ করে কতজনের মধ্যে? 120 জনের মধ্যে। তার মানে এই শূন্য কাটা 2 6 12, তার মানে 1-এর 6 অংশ গান পছন্দ করে।
কত অংশ পছন্দ করে? 1/6 অংশ। ওকে, তো 1/6 অংশ মানে সেটা কেন্দ্রীয় কোণে কত হবে? তাহলে 1/6 গুণিতক 360 ডিগ্রি, তাহলে 6 6 36 মানে 60 ডিগ্রি, তার মানে কত? এটা 60 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি পছন্দ করে। এরপর গানের পর কি আছে? কবিতা। অতএব কবিতা পছন্দ করে সমান কবিতা কতজন পছন্দ করছে? দেখো এখানে 25 জন আছে, তো কতজনের মধ্যে? 120 জনের মধ্যে 25 জন কবিতা পছন্দ করছে। দেখো 5 5 25, 5 1 5, 5 2 10, 5 4 20, তাহলে 5 24 অংশ। ওকে, তার মানে দেখো অতএব কেন্দ্রীয় কোণ সমান 5/24 গুণিতক 360 ডিগ্রি, তাই তো? তাহলে 12 12, 12 3 24, 12 3 36, 12 3 36 মানে 30 ডিগ্রি, 12 2 24, দেখো 2 15 30, তাহলে 15 5 কত? 75 ডিগ্রি হয়ে গেল সেই জন্য। ওকে, এরপরে দেখো নাচ। অতএব নাচ পছন্দ করে সমান 27 জন, কতজনের মধ্যে? 120 জনের মধ্যে। তাহলে এটা কাটাকুটি যদি করি, 3 9 27, 3 4 12, তার মানে 9 40 অংশ, 9 40 অংশ। অতএব নাচ পছন্দ করে সমান 9 40 গুণিতক 360, তাহলে এই শূন্য কাটা, 4 9 36, তাহলে 9 9 কত হবে? 81 ডিগ্রি, 81 ডিগ্রি হচ্ছে এটা। ওকে, এরপরে দেখো নাচ হয়ে গেল আমার। এরপর কি আছে? নাটক আছে। ঠিক এইভাবে সেমভাবে তোমাদেরকে নাটকটাও বের করতে হবে, নাটক কতজন পছন্দ করে। তাহলে এখানে যেহেতু জায়গা শর্ট, আমি এখানটায় নাটকটা এখানটায় করে দিচ্ছি। দেখো নাটক পছন্দ করে সমান কতজন? 28 জন। নাটক তো 28 জন পছন্দ করে, কতজনের মধ্যে? 120 জনের মধ্যে। তাহলে এটা কাটাকুটি করো, 2 1 2, 2 4 8, 2 1 2, 2 6 12, 0, 2 7 14, 2 30 60, তার মানে 7 30 অংশ, তার মানে কত? অতএব কেন্দ্রীয় কোণ সমান 7 30 গুণিতক 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে, এই শূন্য কাটা, 3 1 3, 3 2 6। আচ্ছা, 7 2 14, 4, 7 2 14 4, হ্যাঁ থাকে 14, 12 7 84 ডিগ্রি, 84 ডিগ্রি হয়ে গেল এটা। ওকে, কিন্তু আমাকে এখানে কি সবটাই, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, প্রশ্নটা আমাকে দেখতে হবে, কি বলেছে, কি এখানে কতটা পর্যন্ত বের করাতে। ওকে, তো দেখো এখানটায় ভালো করে দেখো, এটা আমি নাচ পছন্দ করে দুবার হয়ে গেছে, এটা কেন্দ্রীয় কোণ করো। অতএব কেন্দ্রীয় কোণ সমান এটা করে দাও। অতএব কেন্দ্রীয় কোণ সমান এটা। ওকে, এরপরে দেখো ছবি পছন্দ করে ছবি পছন্দ করে তাহলে ছবি পছন্দ করে কতজন বলো? 20 জন, কতজনের মধ্যে? 120 জনের মধ্যে। তাহলে এই শূন্য কাটা। ওকে, 2 6 12, তার মানে 1/6 অংশ। অতএব কেন্দ্রীয়
কেন্দ্রীয় কোণ সমান 1/6 গুণিতক 360 ডিগ্রি, তাহলে 6 × 6 = 36, মানে হয়ে যাবে 60 ডিগ্রি। ওকে, হয়ে যাবে কত এটা? 60 ডিগ্রি। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো আগে করে নাও, তারপর আমি তোমাদের পাইচিত্রটা করিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা এরপর দেখো আমি ডিগ্রিগুলো পরপর মানগুলো কেমন ইনপুট করি আর কিভাবে করছি তোমরা সেটা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করে দেখে নাও। ওকে, তো দেখো এখানটায় ভালো করে প্রথম যেটা তোমাদের কাজ, আচ্ছা কেন্দ্রবিন্দু থেকে তোমরা প্রথমে একটা এরকম টেনে নাও। তাহলে আমি টেনে নিলাম, বুঝেছো? এরপরে দেখো এখানে বলেছে গান পছন্দ করে কতজন? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি স্কেলে করে 60 ডিগ্রি করব, মানে এইটা। আমি 60 ডিগ্রি করে নিলাম, 60 ডিগ্রি হয়ে গেল। এটা কি করে? এটা গান পছন্দ করে, গান পছন্দ করে। এরপরে দেখো কবিতা পছন্দ করে কতজন? কবিতা আছে এখানটায় কত ডিগ্রি বলো? 75 ডিগ্রি। তাহলে আমি এখানটায় চাঁদাটা চাঁদাটা বোস করিয়ে 75 ডিগ্রি করছি। তোমাদেরকে আগের দিন আমি শিখিয়েছিলাম কিভাবে ডিগ্রিটা করতে হয়। তো তোমরা যদি এখানে কেউ না বুঝে থাকো সেই ক্লাসটা অবশ্যই করে নিও। তাহলে 70 আর 5 × 75, সেই জন্য এটা 75 ডিগ্রি হয়ে গেল। এটা তোমার কি আছে বলো? কবিতা, কবিতা 75 ডিগ্রি, 75 ডিগ্রি কবিতা। ওকে, কবিতা হয়ে গেল। এরপরে দেখো নাচ পছন্দ করছে, দেখো 81 ডিগ্রি, তাহলে নাচ। নাচ, তাহলে 80 আর 1 = 81। ওকে, একাশি ডিগ্রি হচ্ছে নাচ পছন্দ করে। ক্লিয়ার হয়েছে? নাটক, নাটক পছন্দ করে 84 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে 84 ডিগ্রি করব। 80, 10, 20, 30, 40, 50, 80 আর 4 = 84। ওকে, তাহলে এখানটা আমি 84 ডিগ্রি করে দিলাম। এইটি 4 ডিগ্রি নাচ পছন্দ করে, সরি সরি সরি, নাটক নাটক নাটক। আর যেটা পড়ে আছে 60 ডিগ্রি, এটা তোমরা মেপে দেখে নিও, এটা 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি তোমার কি পছন্দ করছে? ছবি পছন্দ করছে, সেই জন্য এখানটা ছবি লিখে দাও। ব্যাস, তোমাদের 6 দাগের অঙ্ক কমপ্লিট। তো বন্ধুরা এইভাবেই তোমাদেরকে করতে হবে। আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।